একজন পুরুষ অনেক উপরে উঠতে পারে দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। দুইজন মানুষ যদি তাকে সাপোর্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরুষের মাকাম, এই পুরুষের মর্যাদা, সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী আমার আল্লাহ করে দিবেন। একজন পুরুষ সফলতা অর্জন করতে পারে দুইটা মানুষের কারণে, দুই ব্যক্তির কারণে। এখন আপনারা বলবেন, হুজুর এটা আবার কেমন বিষয়? দেখেন, এই পৃথিবীতে যত বড় সেলিব্রিটি হয়েছেন, দুনিয়ার লাইনে নয় আখিরাতের লাইনে যারা যত বড় সেলিব্রিটি হয়েছেন, দেখবেন সব কিছুর মূলে হচ্ছে মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। একটা বেঈমান, কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করবেন, সেও বলবে মার কোনো তুলনা হয় না। মা যদি দোয়া করে ইনশাআল্লাহ অবশ্যই আমি হয়ে যাব। এই জন্য আমার আপনার নবী তো নবী মদিনার কামলিওয়ালা নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি ওই সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আমার আল্লাহ কিন্তু ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এরই আল্লাহ তাআলার বান্দা, শোনো শোনো, তোমার জবানের দ্বারাতে, তোমার ব্যবহারের দ্বারাতে এমন কোনো কথা বলবা না তোমার মা যেন তোমার কথায় কষ্ট পেয়ে যায়, তোমার বাবা যেন তোমার কথায় কষ্ট পেয়ে যায়। এমন কোনো কথা বলবেন না, কারণ মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছেন। যেই দিন আল্লাহ তাআলার বান্দা পৃথিবীর জমিনের ভিতরে যখন আপনি আগমন করবেন, পৃথিবীর জমিন আগমন করার আগ মুহূর্তে মা এমন কষ্ট সহ্য করে, এমন ব্যথা বেদনা অনুভব করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন করে ওই সন্তান বড় হওয়ার পরে মাকে কষ্ট দিয়ে কথা বলে, এটা তো আমার বিশ্বাস হয় না। যেই মা আপনি পৃথিবীতে আসার 2-3 মিনিট আগে যেই পরিমাণের কষ্ট, যেই পরিমাণের যন্ত্রণা আপনার মা সহ্য করে, অনুভব করে, এই সন্তান বড় হওয়ার পরে কিভাবে মাকে কষ্ট দিয়ে কথা বলে, মাকে কষ্ট দিয়ে কথা বলে, এটা তো আমারই বুঝে আসে না। 1 নম্বর হলো, মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। ও আল্লাহ তাআলার বান্দা, শুনেন শুনেন, যদি আপনি আপনার মাকে কষ্ট দেন, তাহলে দুনিয়াতে আপনি কখনো বড় ধরনের লেভেলে আপনি যাইতে পারবেন না, সাকসেসফুল আপনি হতে পারবেন না, এমনকি আপনি গন্তব্যস্থলে আপনি পৌঁছতে পারবেন না। মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে সফলতার মুখ আমার আল্লাহ দেখিয়ে দিবেন। এই জন্য কখনো আপনি আপনার মাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আমার রাসূল বলেছেন, আপনি মুসলমান হয়ে গেছেন, মা এখনো মুসলমান হন নাই, মা হচ্ছে খ্রিস্টান, মা হচ্ছে হিন্দু, মা হচ্ছে বৌদ্ধ, মা হচ্ছে নাসারা, তারপরও তোমার এই কাফের মার সাথে সুন্দর আচরণ করতে হবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তার সাথে খারাপ আচরণ করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে। এটা আমাকে ইসলাম শিক্ষা দিয়েছেন, কোরআন আমাকে বলে দিয়েছেন। 2 নাম্বার হলো, যদি আপনি আদর্শবান স্ত্রী পেয়ে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদর্শবান স্ত্রীর সহযোগিতায় একজন স্বামী অনেক লেভেলে উঠতে পারে। অনেক সময় দেখবেন স্বামী যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, তখন কিন্তু স্ত্রী তাকে সহযোগিতা করে। এটা টাকার মাধ্যমে হতে পারে, তার কথার মাধ্যমে হতে পারে, তার সহযোগিতার মাধ্যমে হতে পারে। আপনার স্ত্রী যদি ওই দূর সময় আপনার পাশে আপনাকে সাপোর্ট করে, আমার রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে সাকসেসফুল বানায়া দিবেন। এই জন্য আদর্শবান স্ত্রী পাওয়া এটাও কিন্তু সৌভাগ্যের একটা প্রতীক। মানুষ 2টা কারণ উপর উঠতে পারে। 1 নাম্বার হচ্ছে মায়ের দোয়া, 2 নাম্বার হচ্ছে আদর্শবান স্ত্রীর সহযোগিতায়। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো,
আপনার স্বামী যতই বিপদে থাকুক না কেন, যখন আপনার স্বামী দুর্গতি চলে আসবে, যখন আপনার স্বামীর সময়টা খুবই খারাপ যাবে, ওই সময় আপনার স্বামীর পাশে থেকে স্বামীকে সহযোগিতা করবেন, স্বামীকে ভরসা দিবেন, স্বামীকে সাহস যোগাবেন। দেখবেন এক সময় দুঃসময় চলে যাবে, তখন আপনার স্বামী স্বাবলম্বী হওয়ার পরে আপনাকে সে প্রাধান্য দিবে, সে চিন্তা করবে এমন একটি পরিস্থিতি আমার সামনে উপস্থিত হয়েছিল, তারপরও কিন্তু আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায় নাই, এই স্ত্রীকে আমি কিভাবে ভুলে যাব। এজন্য সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ পাক দোয়া করে আমাদের সকলকে গন্তব্যস্থলে পৌঁছার যেন তৌফিক দান করুন।